হরে কৃষ্ণ। তো আমরা শুরু করি। প্রথমেই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে স্বাগত, বৈষ্ণবীয় প্রণাম। তো আমরা আজ 23 দিনের শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাস হবে। তো প্রথমেই আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। শ্রী গীতা মাহাত্ম্য। गीतायाः पुस्तकं शुद्धं जो प्रत्ययेव सादरात् विधिना भक्तिभावेन तस्य भार्या प्रिया भवेत्। যে ব্যক্তি শুদ্ধম গীতায়াহ পুস্তকম, যে ব্যক্তি অত্যন্ত শুদ্ধ সহকারে ভক্তি সহকারে সাদরে বিধিপূর্বক কি করেন, বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে দান করেন। কিভাবে দান করেন? সাদরাত, অর্থাৎ সাদরে বা ভক্তিভাবে কেউ যদি কাউকে ভক্তিপূর্বক বিশুদ্ধ এই শ্রীমদ্ ভগবদ গীতা দান করেন, তাহলে তিনি কি হন? তস্য ভার্যা প্রিয়া ভবে, তিনি তার পত্নীর প্রিয় হন। তো এই হচ্ছে আজকের গীতা মাহাত্ম্য। হরে কৃষ্ণ। আমরা আছি এখন কোথায় না, তৃতীয় অধ্যায় কর্মযোগ। আমাদের ক্লাস শেষ হয়েছিল 21 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল তৃতীয় অধ্যায়ে, যেখানে আমরা শুনেছিলাম কি না, শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম যেরকম আচরণ করেন সাধারণ মানুষ তার অনুকরণ করে, আর তিনি যেটাকে প্রমাণ বলে স্বীকার করেন সকলেই তাকে কি করেন না, সাধারণ মানুষ সেটাকে অনুসরণ করে। কি আরেকবার বলি তাহলে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন না, তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হও। এই প্রথমত কি বলছেন না, কর্ম না করে কেউই থাকতে পারে না অর্জুন, কর্ম সকলকে করতে হবে। কর্ম ত্যাগ করে কিন্তু সিদ্ধি লাভ করতে পারবে না। আর কর্মফলের প্রতি 19 নম্বর শ্লোকটা দেখবেন, কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম করো। অনাসক্ত হয়ে যদি তুমি কর্ম করতে পারো তাহলেই তুমি পরম তত্ত্বকে লাভ করতে পারবে। তাহলে কর্ম করতে হবে, কর্ম না করে কিন্তু
তুমি কেউই থাকতে পারে না, ক্ষণকালও থাকতে পারে না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হি অবসহ কর্মঃ সর্বঃ প্রকৃতিজৈর্গুণৈঃ। অর্জুন নহি কশ্চিৎ ক্ষণমপি, যে এক ক্ষণ কেউ না কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির তিনটি গুণই এমন সত্য-রজতম যে সকলে কর্ম করতে বাধ্য হয়। কিরকম ভাবে? অবশ্যই কর্ম করতে বাধ্য হয়। আর তুমি কেন বলছো কর্ম করবো না? জনক প্রভৃতি রাজারা কর্ম করে গিয়েছেন, তারা রাজর্ষি ছিলেন, তারা কর্ম করে গিয়েছেন। তাহলে তুমি কেন বলছো এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাব? ভগবান উদাহরণ দিয়ে বলেছেন 20 নম্বর শ্লোকে, এবং তারপরে কি বলছেন? না, শ্রেষ্ঠ হও, শ্রেষ্ঠ ব্যক্তি হও। কেন? কারণ তুমি যদি আজ যুদ্ধক্ষেত্র থেকে চলে যাও, তাহলে তোমাকে অনুকরণ করে সবাই কি বলবে? ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে। তোমার যে কীর্তি, তোমার যে যশ, সব নষ্ট হয়ে যাবে। তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হও। কেন? শ্রেষ্ঠ ব্যক্তিকে সকলে কি করে? অনুকরণ করে, সাধারণ মানুষেরা অনুকরণ করে, আর তিনি যেটাকে প্রমাণ বলে দেন সেটাই সকলে অনুসরণ করে। তো এই পর্যন্ত আমাদের হয়েছিল। অনুকরণ আর অনুসরণের মধ্যে একটা পার্থক্য আছে। অনুকরণ মানে কি? অনুকরণ মানে হচ্ছে কপি পেস্ট। আমাদের দেখবেন সংস্কৃতে আছে না, সংস্কৃতে অনেক লেখার ক্ষেত্রে বিন্দু, বিসর্গ, হসন্ত এরকম আছে। তো আমি খাতা চেক করতে গিয়ে দেখি অনেক সময়, বা কি হয় না, এখনকার ছেলেমেয়েরা তো মানে পরীক্ষা যে দিচ্ছে তারা তো আগে কিছুই পড়ে না পড়ে দেখে দেখে পরীক্ষা দিতে হচ্ছে। তো পড়ার তো কোনো আবশ্যকতা নেই, পড়াশোনা একদম তুলে দিয়েছে সব। তো কি হয়েছে? দেখে দেখে লিখছে। নোটস নিয়ে এসেছে। নোটসটা আগে কি করতো? পড়তে হতো। পরীক্ষার দিনে তো না দেখে লিখতে হবে। এক মাস আগে থেকে হলেও পড়তো, কিন্তু এখন পড়ছে না। নোটটা নিয়ে এসেছে। নোটে যিনি নোট দিচ্ছেন বা যে বন্ধুর থেকে নোটটা নিচ্ছে, কালেকশন করছে আরেক বন্ধু, সে লিখতে লিখতে কোথাও একটা ডট, হসন্ত, বিসর্গ দিয়ে দিয়েছে। ফের পড়ে গেছে, যখন ডট পড়ে গেছে, সেটাকে ও যখন পড়ছে বা ও যখন পড়ছে না, ও তো পড়েনি, কিন্তু নোটটা যখন পরীক্ষার দিন লিখছে তখনও ওটাকে ভাবছে কি বিন্দু। এটাও একটা ডট মানে বিন্দু দিয়েছে। সংস্কৃতি যেটাকে বলা হয় অনুস্বার দিয়েছে। ওটা আদৌ অনুস্বার নয়। ওটা কি? ওটা ওর লিখতে লিখতে পেনের একটা ডট পড়ে গিয়েছে, কিন্তু ও ওটাকে লিখে দিয়েছে, ওখানে ডট দিয়ে দিয়েছে, অর্থাৎ ও পড়েনি ওটাকে। এটা হচ্ছে অনুকরণ, কপি পেস্ট, যেমন আছে তেমনটিই বসিয়ে দেওয়া। আর অনুসরণ মানে কি? অনুসরণ মানে আপনি যেটা শুনলেন, আপনি যেটা পড়লেন, তারপরে যেটা বুঝলেন, বুঝে ওটা আবার কাউকে বোঝাচ্ছেন, এটা হচ্ছে অনুসরণ। তো ভগবান বলছেন যে অর্জুন, সাধারণ মানুষরা কি করে, যারা এবারে অনুকরণ দুটোই এখানে বলেছেন ভগবান। কেন? কারণ যারা অবিদ্বান, যারা অজ্ঞানী, যারা বুঝতে পারে না, ওই যেমন ওই ছাত্রটির মতো, ও বুঝতেই পারেনি যে এটা একটা বিন্দু। পড়লে বুঝতে পারতো বা নাও বুঝতে পারতো হয়তো, কিন্তু কি হয়েছে না, পড়েনি। তাহলে যারা অবিদ্বান তারা কি করে? অনুকরণ করবে। কাকে দেখে অনুকরণ করে? না, শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখে। যেভাবে আমরা করি না যে সিনেমা দেখি যখন, তখন কি বলি না, ওই কি যে ধরুন এই কিছুদিন আগে যেরকম দেখছিলাম কি ইমন শাড়ি, কেন না, ওই সিরিয়ালটা দেখে ও যেরকম শাড়ি পরছে, ও যেরকম হেয়ার স্টাইল করছে, ওদের যেরকম সব কিছুই, এভরিথিং, ও যেরকম সাজগোজ, এই সবগুলো আমরা কি করি? অনুকরণ করার চেষ্টা করি। যেমনটা করছে আমি তেমনটাই করার চেষ্টা করছি, এটা অনুকরণ। তো এই অর্জুনকে কেন বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি হও? কারণ তোমাকে দেখে কিছু জন অনুকরণ করবে যে অর্জুন এরকম ছিলেন। আর অনুসরণ কারা করবে? অনুসরণ মানে কি? তার জ্ঞানকে নিজের জ্ঞান দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করবে। বোঝার চেষ্টা করে, আরও বোঝারই চেষ্টা করে না। তো যাই হোক, আমি চলে যাই শ্লোকে। তাহলে আমরা যেটা লাস্ট শ্লোক পড়েছিলাম, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, তাই শ্রেষ্ঠ ব্যক্তির আচরণকে সঠিক হওয়া উচিত। কারণ তিনি যদি ভুল করেন, তাহলে তাকে যে অনুকরণ করছে তারও ভুল হয়ে যাবে। কারণ ও তো ওখানে ডট দিতে চায়নি, কিন্তু ও ডটটা দিয়ে ফেলেছে। তাহলে ও দিয়ে ফেলেছে বলে ও দিয়ে দিয়েছে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি ভুল করলে ও ভুল ফেলবে। তাই শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ যথার্থ হতেই হবে। তাকে কেউ অনুকরণ করছে আর কেউ অনুসরণ করছে। আচ্ছা, দেখুন শ্রীল প্রভুপাদ লিখছেন, শ্রীল প্রভুপাদ কি জয়, তিনি লিখছেন
176 পাতাতে দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এইভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। শিক্ষক যেমন তেমন ভাবে কিন্তু চলতে পারেন না। যিনি শেখাবেন, কাকে শেখাবেন? সাধারণ মানুষকে। তাহলে তাকে কি হবে? তাকে কিভাবে করতে হবে? নিজের মতো করে চললে হবে না, শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হবে। কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায়, মানে নিজের মন গড়া কথা বলে নিজের যেটা ভালো লাগছে সেইভাবে শিক্ষক হতে চায়, তাহলে তাতে কিন্তু কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। প্রভুপাদ লিখছেন। কেন? আপনারা মনুসংহিতা ছাত্রছাত্রীরা অনেকেই পড়েছ, আপনারাও পড়েছেন। মনুসংহিতা ও এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গিয়েছেন। তাহলে এগুলো আমাদের পড়া উচিত। তাহলে আমরা বুঝতে পারবো, আর বিশেষভাবে করে তাকে বলা হচ্ছে যিনি শিক্ষা দেবেন অপরকে। তাহলে তার আচরণ কিন্তু সঠিক হওয়া উচিত, কারণ তিনি সেই শ্রেষ্ঠ ব্যক্তির জায়গাটা গ্রহণ করে অপরকে শিক্ষা দিচ্ছেন। তাই এইভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত। যারা লিড করেন, লিডার, তাদের কিন্তু শাস্ত্র অনুসারে কিন্তু তাদেরকে শিক্ষা দিতে হবে। নিজেদেরকেও শিক্ষা নিতে হবে, তারপর তাকে শিক্ষা দিতে হবে। যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত। দেখুন, যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত, যা মহান আচার্যেরা অনুশীলন করে থাকেন। দেখুন, এখানে জনক মহারাজের উদাহরণ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে জনক রাজাও কিন্তু কর্ম করে গিয়েছেন অর্জুন। জনক আদি রাজারা, জনক আদি মানে কি? জনক আদি মহাজনেরা বলেছেন। মহাজন কয়জন আছেন? দ্বাদশ মহাজন আছেন, 12 জন মহাজন আছেন। 12 জন মহাজন কেন? কারণ 12 জনের কাছে ভগবান শ্রীকৃষ্ণের এই জ্ঞান আছে। যম ইত্যাদি করে প্রহ্লাদ মহারাজ এইভাবে, মহাদেব এইভাবে 12 জনের কাছে আছে, তার মধ্যে জনক একজন। তো তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করতে তারাও কর্ম করে গিয়েছে, তাদের দরকার ছিল না, কিন্তু তারাও কর্ম করেছেন। তাই তুমিও কর্ম করো, তুমি এই যুদ্ধক্ষেত্র থেকে চলে যেও না। কেন? কারণ তোমাকে জনসাধারণকে পরিচালনার দায়িত্ব নিতে হবে। তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হও, আর তোমার উপর এই ভার আছে। তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাও, তাহলে তো তোমার দিকে তোমার যে যশ খ্যাতি সব নষ্ট হয়ে যাবে। আর তোমাকে তোমার দিকে আঙুল তুলে কি বলবে? ক্ষত্রিয় হয়ে অর্জুন ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে। তাই অর্জুন শাস্ত্রের বাণীকে উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে, তুমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের উচিত যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা। তাই জনসাধারণকে সঠিক রাস্তায় পরিচালিত করবার জন্য তুমি এখন যুদ্ধ করো। নেক্সট শ্লোক 22 নম্বর। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্ত্যম অবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্তও কিছু নেই, প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। দেখুন, বলছেন পার্থ, পার্থ এখানে সম্বোধন পদ। হে পার্থ, মে আমার, কর্তব্যং নাস্তি আমার কোনো কর্তব্য নেই, ত্রিষু লোকেষু, কেননা এই যে ত্রিষু লোকেষু মানে ত্রিভুবনে, এই ত্রিভুবনে আমার অনবাপ্তম আর অবাপ্তব্যম দুটো কথা দিয়েছেন। অনবাপ্তম অবাপ্তব্যম। অনবাপ্তম মানে অপ্রাপ্ত, পাইনি এমনও কিছু নেই আমার, আর অবাপ্তব্যম কিছু পেতে হবে ভবিষ্যতে এরকমও কোনো কিছু কিঞ্চন ন, কিছু মাত্র বস্তু এমন নেই যেটা আমাকে পেতে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে বা ভবিষ্যতে পাবো। এই দুটোর প্রতি আমার কিছু অপ্রাপ্তও নেই, অর্থাৎ আমার কিছু আরও কিছু বাকি আছে এরকম কিছু বিষয় নেই, আর আমি ভবিষ্যতে কিছু একটা পাবো এই ভাষাও আমার কিন্তু নেই, কিছুই নেই। কিন্তু তা সত্ত্বেও কর্মণি বর্তে এবচ, কর্মণি মানে কর্মে, বর্তে এবচ মানে প্রবৃত্ত আছে, আমি কিন্তু কর্ম করছি অর্জুন। আমি কর্ম করছি মানে আমি এখন তোমার রথের সারথি, আমি এখন তোমার রথের সারথির কাজ করছি, আমিও কর্ম করছি অর্জুন। আমার তো দরকার ছিল না। কর্ম কেন করি? আমরা কিছু একটা পাওয়ার আশাই করি, যেটা আমি পাইনি এখনো, সেটা আমি পাওয়ার জন্য কর্ম করি। আমার বাড়ি হয়নি, তাহলে বাড়ির জন্য আমি কাজ করছি।
টাকা রোজগার করার চেষ্টা করছি, স্ত্রী হয়নি স্ত্রী পাওয়ার চেষ্টা করছি, সন্তান হয়নি সন্তান পাওয়ার চেষ্টা করছি, তাই কর্ম করছি, কিন্তু আমার তো কিছু অপ্রাপ্ত নেই আর পাওয়ারও কিছু নেই। আমি সব পেয়েও গিয়েছি, আমার সব আছে, পেয়েও গিয়েছি কি আমার সব আছে, আর আমাকে পাওয়ার চেষ্টা করার মানে আমি ভবিষ্যতে কিছু পাবো এরকম কোনো আশা আমার নেই। তাই কিন্তু দেখো আমি তবুও তোমার সারথি রূপে এখন কাজ করছি। তো নেক্সট শ্লোকে আমরা যাই। যদি হ্যহং ন বর্তেয়ং জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। অনুবাদ: হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। তাহলে আমি কর্ম কেন করছি অর্জুন? না, আমি কর্ম এই কারণে করছি, যদি আমি অলসতা হয়ে বশত কর্ম না করি, আমি ভগবান, তো আমি শুধু খাবো, তোমরা আমাকে সেবা করবে আর আমি আমার আসনে বসে খাবো দাবো আর ঘুমোবো, তোমরা আমাকে ভোগ লাগাবে আমি ভোগ খাবো আর ঘুমোবো, এই করলেই হতো না। আমি যদি অলসতাবশত কর্তব্য কর্ম না করি তাহলে আমার যারা অনুবর্তী মানে আমাকে যারা অনুসরণ করছে তারা সেই সমস্ত মানুষ কর্মত্যাগ করে দেবে। তাহলে দেখুন বলছেন যে একটা অর্থ দেখে নিন। পার্থ এখানে সম্বোধন পদ। হে পার্থ, যদি অহম যদি আমি, জাতুহ কদাচিৎ কখনো, অতন্দ্রিত অলসতাবশত আলস্যকে ত্যাগ করে, কর্মণি ন বর্তেয়ম কর্ম অনুষ্ঠান না করি, ন বর্তেয়ম অনুষ্ঠান না করি, তাহলে নিশ্চিতভাবে নিশ্চয়ই মনুষ্যাহা জীবেরা সর্বসহ সর্বথা মম বর্তম অনুবর্তন্তে আমার পথকেই অনুসরণ করবে, আমাকেই সবাই অনুসরণ করবে। কৃষ্ণ এরকম বসে বসে খেতে তো আমরাও খাবো। তো কি বলছেন যে দেখুন এখানে বলছেন পারমার্থিক উন্নতি লাভের জন্য, প্রভুপাদের ব্যাখ্যা দেখুন, শ্রীল প্রভুপাদ কি যায়, পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয়। এখানে কৃষ্ণ বলছেন যে আমি যদি আলস্যকে ত্যাগ করে দিই, তাহলে আমি যদি কর্ম না করি তাহলে আমাকেই সবাই অনুসরণ করবে। আমরা অনুসরণ করতেও চাই কৃষ্ণের কর্মগুলিকে। কীরকম একটা উদাহরণ দিই, যেরকম আমরা কি করি না, আমরা অনেকেই বলি যে কৃষ্ণ রাসলীলা করেছিলেন। বহুজনের এই প্রশ্ন, বহুজনের। আপনি বলছেন যে কৃষ্ণ ভালো, কৃষ্ণ কেন কর্ম করছেন না সমস্ত প্রজাদের মঙ্গল কামনার জন্য, সমস্ত তাকে যাতে অনুসরণ যারা করছে তাদের মঙ্গলের জন্য তিনিও কর্ম করছেন, তিনি বলছেন। তো আপনি জানেন কৃষ্ণ রাসলীলা করেছিলেন, আপনি কৃষ্ণ বলছেন ভগবান, কৃষ্ণের কথা শোনাচ্ছেন, কৃষ্ণ কি করেছেন জানেন? আর কৃষ্ণকে অনুসরণ করতে হবে আমাদেরকে, কৃষ্ণকে অনুসরণ করব। কে কৃষ্ণ আপনি জানেন? কৃষ্ণ কত কুকীর্তি করেছেন, বলি না এগুলো আমরা? মামির সঙ্গে বিহার করেছেন, রাধারানীকে মামি বলি আমরা কৃষ্ণ, কিন্তু আজ আপনি কোথা থেকে জানলেন? আপনি জানেনই না যে রাধারানী কে। তো দেখুন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে আপনি এই যে উৎসাহ, আপনি মানে কি না, কৃষ্ণ বলছেন যে আমাকে দেখে সকলে উৎসাহ পাবে, এই জন্য আমি কর্ম করছি, কারণ আমাকে সবাই অনুসরণ করছে, আমাকে সবাই দেখছে কৃষ্ণ এরকম করেছে তাহলে আমরা এরকম করব না, তাহলে আমাকে দেখে সবাই উৎসাহ পাচ্ছে, তাহলে আমার যে এত গোপী মানে কি আমার এত গোপী, আমরা কি চাই না কৃষ্ণের এই জায়গাটাতে সবার সমস্যা কি না, আপনি কৃষ্ণকে দেখে উৎসাহ যদি পাচ্ছেন তাহলে আপনি আপনার মামির সাথে বিহার করুন। কৃষ্ণ তার মামির সাথে রাসলীলা করেছেন, তো আপনিও করুন আপনার মামির সাথে। কি হবে আপনার? কি হবে সমস্যাটা? আপনার পিঠে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আপনার মার খাবেন আপনি। কৃষ্ণ করেছেন
লীলা, আর আপনি কি খাবেন? কিল খাবেন। দেখুন, আমাদের এই যে ভগবান বা দেব দেবী যাদেরকে নিয়ে আমরা কটু কথা বা প্রমাণ ছাড়া কথা বলতে আমরা একবারও দ্বিধাবোধ করি না। কে ছিলেন রাধারানী, এটা সম্বন্ধে আমি একটা বলি। রাধারানী কে ছিলেন একটু বলবো, কারণ এনার সম্বন্ধে জানার সময় আমাদের আসেনি, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা এসেছে তাই একটু ওখানে বলে রাখি। কে রাধারানী? রাধারানী ভগবানের তিনটি শক্তি: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। ভগবান কি করছেন না, ভগবান যে লীলা করবেন তাহলে তার জন্য তার উপযুক্ত যোগ্য তো কেউ একজন দরকার। আপনি যখন প্রেম করবেন তখন আপনি কি করেন দেখেন তো, যে আমি যাকে মানে ওর সম্পত্তি আছে কিনা স্বীকার করবেন না বা না করুন। প্রথমে যদি হয়তো বলবেন যে আমার দেখে ভালো লেগে গেছে, তারপরে আপনি তার ওইগুলো যাচাই করে দেখবেন, না হলে ছেড়ে দেবেন তাকে। ওর ধন সম্পত্তি আছে কিনা, ও দেখতে ভালো কিনা, ও ওর ইত্যাদি ইত্যাদি, ওর বাড়ি ঘর আছে কিনা। এত কিছু দেখার পরেও আপনার সাথে মানানসই হচ্ছে কিনা, সবাই আপনাদের জড়িটাকে দেখে ভালো বলছে কিনা, কত কিছু না দেখবেন, তারপরে আপনি তাকে সিলেক্ট করবেন, তার সাথে তাকে বিবাহ করবেন। তো ভগবান তো সচ্চিত আনন্দ স্বরূপ, তিনি তার পার্টনার কি কখনো কি এই জড়জাগতিক জীবদেশ কাউকে নিয়ে পার্টনার করবেন নাকি? তার হবে, তাহলে তো অসামঞ্জস্য হয়ে যাবে। ভগবানকে তার সেই সেম স্বরূপ নিতে হবে। তার ভগবান কি করলেন? নিজেকেই বিভক্ত করছেন। কেন? কি দরকার ছিল এত কিছু করার? না, প্রেম হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে যেটা সর্বশ্রেষ্ঠ, সেটি হচ্ছে প্রেম। সেই প্রেমকে জগৎকে শেখানোর জন্য অনেক কিছু, শ্রবণ কীর্তন, এই যে নববিধা ভক্তি আছে, সর্বোচ্চ উপরে আছে হচ্ছে প্রেম। এই প্রেম, আর আমাদের এই যে প্রেম শব্দ ইউজ করে আমরা, এই প্রেম নয়, এটা প্রেম নয়, এটা কাম, আমরা যেটাকে প্রেম বলি। এই প্রেম শেখানোর জন্য ভগবান কাউকে শেখাতে হবে তো সেই উন্নত প্রেমকে শেখানোর জন্য ভগবান নিজেকে ভাগ করলেন। বাম মানা তার হাটটা হচ্ছে হৃদয়, হৃদয়টি হচ্ছে রাধারানী। তো এটা কি না, ভগবানের অন্তরঙ্গা শক্তি। তিনি নিজেকে ভাগ করে রাধারানী, অর্থাৎ তাদের দুইজনের একটি হার্ট, ওয়ান, মানে তারা হার্ট একটি বলছি, ওয়ান আত্মা এক, দেহ মানে দেহ মানে সচ্চিত আনন্দ স্বরূপ, যে দেহটি আলাদা আলাদা দুটো, মানে তারা যে গোলকে রয়েছেন তারা দুই দেহ ধারণ করে আছেন, কিন্তু তাদের আত্মা এক। অন্তরঙ্গা শক্তির সাহায্যে এটি উনি করছেন, এই লীলা উনি করছেন। কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে রাধারানী কে বললাম না, রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। শ্রীকৃষ্ণের তিনটি শক্তি বললাম, কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। তটস্থা শক্তি কোনটা? এই যে জীব, আমরা যত জীব আছে, 84 লক্ষ যে জীব আছে, 84 লক্ষ ধরনের, তো এরা সবাই হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। আমরা সবাই নিত্য, মানে সচ্চিদানন্দ স্বরূপ তিনিও, আমরা আর কি এই যে কি বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তিটা কি না, জড়জগৎ। জড়জগৎ মানে কি? যে শক্তির দ্বারা তিনি সৃষ্টি করছেন জগৎটাকে, কিছুদিন রাখছেন আবার ধ্বংস করে দিচ্ছেন। তো এই যে জড়জগতের সৃষ্টি হচ্ছে, কিছুদিন থাকছে আবার ধ্বংস হয়েছে, এটা কোন কি শক্তি দিয়ে হচ্ছে? বহিরঙ্গা শক্তি দিয়ে হচ্ছে। আর অন্তরঙ্গা শক্তি দিয়ে কি হয়েছে? ওই নিত্য জগৎটা তৈরি করেছেন ভগবান। তো এই যে ভগবানের এই যে নিত্য, এই অন্তরঙ্গা শক্তির আবার তিনটি ভাগ আছে। কি কি? সন্ধিনী, সম্বিত আর হ্লাদিনী। এই হ্লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী। সন্ধিনী শক্তির দ্বারা তিনি নিত্য স্বরূপে সব সময় থাকেন, একই রকম ভাবে তিনি সব সময় অনন্তকাল থেকে আছেন। এটা কোন শক্তি? সন্ধিনী, মানে অন্তরঙ্গার ফার্স্ট ভাগ। সন্ধিনী, সম্বিত, এগুলো বোঝা এত সহজ নয়, আমি জাস্ট একটু একটু করে ধারণা দিয়ে রাখছি, এগুলো পরে পরে যদি কখনো সেই রকম বৃহৎ প্রসঙ্গ আসে বলবো। তো আর কি সম্বিত শক্তিটা মানে কি? যার দ্বারা সকলেই, মানে পরমেশ্বর ভগবানকে না শ্রীকৃষ্ণ, এটা যার দ্বারা জানতে পারা যায়, এটা হচ্ছে সম্বিত শক্তি। আর এই হ্লাদিনী যে শক্তি আনন্দ দান করে, এই হ্লাদিনী শক্তির সার হচ্ছে ভগবত প্রেম। তো ভগবত প্রেম অর্থাৎ প্রেম যে কি এটা জানার জন্য, ভগবত প্রেমের সার হচ্ছে ভাব,
আর সেই ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। এই মহাভাব স্বরূপিণী হচ্ছেন। এগুলো কোথা থেকে বলছি আমি? চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য চরিতামৃতের আদিতে চতুর্থ আদি লীলাতে চতুর্থ নম্বর অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তিনি মহাভাব স্বরূপিণী, কৃষ্ণের আনন্দদায়িকা শক্তি, মানে কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের একটা প্রকাশ, মূর্তি রূপে প্রকাশ করছেন। তিনি নিজেকেই নিজে প্রকাশ করছেন। তার পার্টনার কে হবে জগৎ থেকে? কেউ নেই। তিনি নিজেকেই নিজে ডিভাইডেড করছেন। তারা এক, কিন্তু দুই বিগ্রহ রূপে, দুই স্বরূপে অবস্থান করছেন, কিন্তু এক আত্মা। তাহলে আমরা এই যে বলছি, যে আমরা এই কথাগুলো যে বলি, যে তাহলে কৃষ্ণ কেন কর্ম করছেন বলছেন না? যাতে আমাকে সবাই যে অনুসরণ করছে। তাহলে আপনি বলবেন যে কৃষ্ণ অনেক বিবাহ করেছে, আমিও করতে পারি, যেটা আমরা বলি, যেখানে আমাদের খুব সমস্যা। ঠিক আছে, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর একটা কথা বলছেন আমাদেরকে। কি বলছেন? বলছেন কৃষ্ণ তো গোপীজন বল্লভ। কি বলছেন? কৃষ্ণ উনি একটা গান করেছেন, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। তাহলে উনি গোপীজন বল্লভ মানে কি? অনেক গোপীদের বল্লভ মানে স্বামী, অনেক গোপীদের উনি স্বামী। আমাদের সমস্যা কোথায় জানেন? ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দ স্বরূপ, এটা আমরা বারবার ভুলে যাচ্ছি। আমরা আমাদের দৃষ্টি, আমরা যেরকম সেইভাবে ভগবানকে বিচার করছি। আপনি পুরুষ, আপনার স্ট্রাকচার সেই রকম, আপনাকে সেইভাবেই বানিয়েছেন। আপনি একটা মেয়ের প্রতি, একজন নারীর প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন। একজন নারী, তার ওরকম তাকে বানানো হয়েছে, তিনি একজন পুরুষের প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন। বিপরীত লিঙ্গের প্রতি আমরা অ্যাট্রাকশন ফিল হচ্ছে আমাদের। কিন্তু ভগবানের তো এরকম নয়। ভগবান পুরুষও নয়, ভগবান নারীও নয়। তাহলে তার অ্যাট্রাকশন কোথায়? তিনি, আমরা ভুলে যাচ্ছি বারবার যে তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ, তিনি, তাকে সবাই পাওয়ার চেষ্টা করছে। এটা তো খুব কম হয়ে গিয়েছে, যে খুব কম গোপরা তারা কেবলমাত্র কৃষ্ণকে প্রাপ্ত করতে পেরেছেন। আমাদের যোগ্যতা নেই আমরা তাকে প্রাপ্ত করার অনেক রাস্তা দিয়েছেন ভগবান। মা যেমন কি চায় না, আমার গোপাল যদি, কৈকেয়ী দেবী কি বলছেন, রাম যদি কৌশল্যার পুত্র না হয়, আমার গর্ভে যদি আসতো, এটা ওনার ইচ্ছা। তো ভগবান রামচন্দ্র কি করছেন? ভগবান উনি সবার যে ইচ্ছা, ওনার যে প্রেম, এত প্রেম যে চাইছেন উনি ওনার গর্ভে একবার আসুক ভগবান। তো উনিও একবার দিচ্ছেন ওনাকে সেই সুযোগ, গর্ভে আসবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার গর্ভে আসবো। আপনি যেভাবে চাইবেন, আপনি ভগবানকে স্বামী রূপে পেতে চান, আপনি পাবেন। উনি ভগবান। কিন্তু আপনি এই যে আমাদের এই জগতে যেভাবে স্বামীকে পান, সেইভাবে নয়। এবারে উনি ঠিক কিভাবে ওটাকে আপনাকে সেই সুখ, সেই যে প্রদান করবেন, সেটা উনি একমাত্র জানেন। সেই যে প্রেম, ওটা উনি কিভাবে আপনাকে দেবেন, সেটা তখন যদি পাবেন, সেদিন বুঝতে পারবেন। কইকে গর্ভে এক নর্মাল সন্তান আসার, ভগবান আসার, তার তো অন্যরকম ফিল হবে। দেবকী দেবীর গর্ভে যখন ভগবান প্রবেশ করছেন, তখন তার ফিলিংস তো অন্যরকম হবে। তাহলে ভগবানকে সবাই তো পাওয়া উচিত ছিল, কিন্তু খুব কম জন প্রাপ্ত করতে পেরেছে। আমরা বলছি এত জনকে বিবাহ করেছেন, না, ভগবান এত জনকে বিবাহ করেনি। ভগবানকে এরা সবাই তাদের যোগ্যতা দিয়ে পেয়েছে। কেউ বৎস রূপে পেয়েছে, কেউ সখা রূপে পেয়েছে, কেউ প্রেমিক রূপে পেয়েছে, কেউ স্বামী রূপে লাভ করেছে। ভগবানকে সবাই প্রাপ্ত করার চেষ্টা করছে। এ তো খুব কম জন প্রাপ্ত করেছে। আপনি যেমন ভাবে চাইবেন, আপনার সেইভাবে ইচ্ছা পূরণ হবে। ভগবান উনি সবার প্রেম, যত আপনি যে প্রেম যদি থাকে, আপনি পুত্র রূপে পেতে চান, পতি রূপে পেতে চান, সেই সম্পর্কের মধ্যে যদি প্রেম থাকে, তো ভগবান আপনার ইচ্ছাকে পূর্ণ করে দেবেন। এবার উনি ঠিক করবেন উনি কিভাবে পূর্ণ করবেন। তাই বলছেন, এই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আরে তুমি ঠিক কৃষ্ণের ওকে অনুসরণ করতে চাও তো
তো ঠিক গোপীজন বল্লভ হতে চাও, মানে তুমি অনেকগুলো বিয়ে করতে চাও, মানে তুমিও চাইছো যে কৃষ্ণ যেরকম চারিদিকে অনেক গোপীরা থাকতো, তো তোমারও চারপাশে অনেক রমণী ঘুরে 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 ঘুর ঘুর করুক, নাকি এটা চাইছো তুমি? তাহলে কি না, আহ, আমি এর কাছে 10 দিন থাকবো, ওর কাছে 10 দিন থাকবো। এখন তো আবার বিবাহ অত পছন্দ করছে না। বিবাহের মাধ্যমেও আমাদের কিছু এই এখন যে জেনারেশন শুরু হয়েছে, আর এখন বিবাহও করছে না, না বিবাহ করেই থাকছে। তো এত গোপী থাকলে খুব মজা না, চারপাশে কত রমণী ঘুরবে, ছেলেরা চাইছে আর মেয়েরা চাইছে আমার চারপাশে অনেক গোপ ঘুরুক, মানে ছেলেরা ঘোরাফেরা করুক, তবে না আমার ডিমান্ড। ঠিক আছে, তাহলে তোমার এরকম ইচ্ছা তো তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শাস্ত্র পড়ুন। দেখুন, শ্রীকৃষ্ণ যেমন গোপীজন বল্লভ ছিলেন, শ্রীকৃষ্ণের গিরিবরধারীও তো ছিলেন। উনি গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে রেখেছিলেন 7 দিন একটা আঙুলের উপরে। আপনি করে দেখান, তারপর গোপীজন বল্লভ হবেন। আপনাকে যদি একটা ইট ধরে রাখতে বলা হয় যে আজ সারাদিন আপনি একটা ইট ধারণ করে রাখুন, পারবেন না। আর আপনি গোপীজন বল্লভ হতে চাইছেন? ভগবান কুর্ম অবতার ধারণ করেছেন, এরকম কত কত আর অবতার ধারণ করেছেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহদেব। কি আছে ওটা? তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গাম দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গাম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভগবান উনি কত কত রূপ ধারণ করেছেন, এরকম নৃসিংহদেবের রূপ ধারণ করেছেন প্রয়োজনে প্রয়োজনে। তো সেরকম কুর্ম অবতার, কুর্ম রূপ ধারণ করেছেন। কুর্ম মানে কচ্ছপ। কখন? যখন ইয়ে হচ্ছিল, সমুদ্র মন্থন করা হচ্ছিল, উনি কি করলেন? দেবতাদেরকে বোঝাচ্ছেন তোমার মানে দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে গিয়েছে, দেবতাদেরকে হারিয়ে অসুররা স্বর্গরাজ্য আক্রমণ করে নিয়েছে। তখন দেবতাদেরকে বুদ্ধি দিচ্ছেন কি, তোমাদের শক্তি কমে গিয়েছে, তোমাদের শক্তি দরকার। তাহলে শক্তি কোথা থেকে পাবে? না ক্ষীর সমুদ্র মন্থন করো, সমুদ্র মন্থন করলে সেখান থেকে অমৃত উঠবে, সেই অমৃত তোমরা যদি পান করো তাহলে সেই অমৃত পান করে তোমরা কি করতে? শক্তি বলবর্ধনকারী। অমৃত মানে এই নয় আমরা যেটা ভুল ধারণা আছে যে এই স্বর্গের যে অমৃত, এই অমৃত কিন্তু আর কোনোদিন মৃত্যু হবে না, এই অমৃত নয়। ঠিক আছে? তো আমরা সবাই এতদিনে জেনে গিয়েছি দেবদেবীরাও অনিত্য, তো কারণ ওরা স্বর্গটা অনিত্য। তো যাই হোক, তো তোমরা বল বর্ধন হবে, শক্তি বৃদ্ধি হবে। তো তোমরা কিন্তু তাহলে এখন ওদের কাছে শক্তি আছে, তো তোমরা ওদের সাথে সলা পরামর্শ করো, দুজনে সন্ধি করে নাও, এটাই বেটার হবে। সন্ধি করে তোমরা সমুদ্র মন্থন করো, ওখান থেকে অমৃত পাবে, আর অমৃত পেলেই তোমরা বল বর্ধন হবে তোমাদের, তখন তোমরা জয়লাভ করবে। তো এবারে কি হলো না, মন্দার পর্বতকে নিয়ে আসা হলো। আমি শর্টে বলে দিচ্ছি কি হবে না, সমুদ্র মন্থন করা হবে, তাহলে সমুদ্র মন্থন ক্ষীর সাগরে সমুদ্র মন্থন হবে। এবং ক্ষীর সাগর মানে কি? ক্ষীরের সাগর, দুধের সাগর, সেই সাগরে সমুদ্র মন্থন হবে। কিভাবে সমুদ্র মন্থন হবে? একটা পর্বতকে আনা হলো। কি পর্বত? মন্দার পর্বতকে আনা হলো। আর কি দিয়ে মন্থন করলে তো টানতে হবে না, কি দিয়ে টানা হবে? তো বাসুকি সর্প দিয়ে। বাসুকি সর্পকে বাঁধা হয়েছে, দেবতারা একদিকে ধরেছে, অসুররা একদিকে ধরেছে। আমি ডিটেলসে যাচ্ছি না। তো ভগবান যখন কি হবে, সমুদ্র কি এইটুকু নাকি কোনো একটা সরোবর না পুকুর যে এইটুকু জল আছে এইটুকু গর্ত, তা তো নয়। গভীর একদম। কোথায় যে তার গভীর, খুব প্রচুর, অনেক নিম্নে, তো মানে তলদেশ পর্যন্ত ঢুকে যাচ্ছে, মন্দার পর্বত চলে যাচ্ছে ভেতর দিকে। তখন ভগবান কি করলেন? কুর্ম রূপ ধারণ করলেন, কচ্ছপ রূপ ধারণ করে চলে গেলেন কোথায়? মন্দার পর্বতের নিচে। মন্দার পর্বতকে নিজের পিঠের উপর চাপিয়ে নিলেন। এরপরে বলছেন না, এবার তোমরা ঘষো, এবার তোমরা মন্থন করো। এবার মন্থন হচ্ছে, মন্দার পর্বত আর ভেতর দিকে চলে যাচ্ছে না, পিঠের উপর আছে। তাহলে ভগবান কচ্ছপ রূপে তার পিঠের উপরে মন্দার পর্বতকে চাপিয়ে নিলেন। সেই মন্দার পর্বতকে শুধু চাপিয়ে রেখেছেন তা নয়, আরে বাবরে কত কষ্ট হচ্ছে রে, চাপিয়ে রেখেছে রে, কখন নামানো হবে এরকম নয়, চাপিয়ে চলছে সমুদ্র মন্থন, ঘষা হচ্ছে রীতিমতো। উনি কি আরামে, একদম পুরো ঘুম এসে গেছে ভগবানের। এবার ভাবুন যে আপনি যদি এরকম হওয়ার চেষ্টাও করছেন,
যে ভগবান গোপীজন বল্লভ, আমার চারিদিকে এরকম ভগবান যদি বিবাহ করতে পারেন আমিও পারি। তো আপনি এই যে এই কাজগুলো আপনাকে করতে হবে, গিরি ধারণ করুন। আপনি আপনি তো এই কথা ছেড়েই দিলাম যে আপনি মন্দার পর্বতে ছেড়েই দিলাম, আপনাকে একটা পাথর পাথর যদি ঘষে দেওয়া হয় আপনার পিঠে, কি হবে? আপনার ছালটা উঠে যাবে, রক্ত বের হবে। কি জন্য হতে যাচ্ছেন আপনি গোপীজন বল্লভ? কোনো দরকার আছে? একটা বউ বিয়ে করে শান্তিতে থাকুন। তাই এই যে আমরা হওয়ার চেষ্টাও করি, এগুলো ঠিক নয়, আমি ভাবারই উচিত নয়। আমরা বুঝতেই পারছি না যে উনি কে। উনি পুরুষ নয়, উনি কোনো নারী নয়, উনি সচ্চিত আনন্দ স্বরূপ। আমাদের সবার ওনাকে পাওয়ার চেষ্টা করা উচিত। উনি ভগবান, ভুলে যাচ্ছি আমরা বারবার। ওনার সাথে আমাদের সম্পর্কটা নিত্য। আমরা সবাই ওনার থেকে এসেছি, আমাদের সবাই ওইখানেই হচ্ছে গন্তব্য। ওখানে ওনাকে আমাদের প্রাপ্ত করা উচিত, যে যেভাবে পেতে চান, সখা রূপে, পুত্র রূপে, স্বামী রূপে, সেইভাবে উনি তার ইচ্ছে পূরণ করবেন। তাহলে আমরা এই যে বলছে না আমাকে সবাই অনুসরণ করবে, তো এইভাবে অনুসরণ নয়, ঠিক আছে? আপনাকেও তাহলে সবগুলোই অনুসরণ করতে হবে। তাই এই যে গোপীজন বল্লভ একদমই হতে চাইবেন না। আপনার জন্য গোপীজন বল্লভটা ঠিক নয়, কারণ আপনি যোগ্য নন গোপীজন বল্লভ হওয়ার, তাই না? তাই আপনার গোপীজন বল্লভ কখনোই হতে চাইবেন না। একজনকে নিয়ে ভালো থাকুন। আরেকটা পড়ি। আর কেন করছি? তাহলে তিনটা কারণ আমরা পাচ্ছি এখানে। কি প্রথম কি বললেন 22 নম্বর শ্লোকে, যে আমার এই জগৎ থেকে অপ্রাপ্ত কিছু নেই, আমার সব আছে, আর ভবিষ্যতে কিছু পেতে হবে এই জন্য এইরকমও কিছু নেই, তাও আমি কর্ম করছি। কেন করছি? আমি যদি না করি তাহলে আমাকে অনুসরণ করে সবাই কর্ম ত্যাগ করে দেবে। তাই আমি কর্ম করছি। কি না, ভগবান রুল যেমন তৈরি করেছেন, তিনি নিজে কাজ করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। শ্রীরামচন্দ্র মনুষ্য হয়ে কিভাবে জীবনযাপন করতে হয় নিজে মানুষ রূপে এসে দেখিয়ে দিয়ে যাচ্ছেন। কোনো দরকার ছিল এত কষ্ট করার? এত কম 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 কষ্ট পেয়েছেন? উনি 14 বছরের বনবাস নিয়েছেন, সীতা দেবীকে পরিত্যাগ করতে হয়েছে প্রজাদের জন্য, এত কষ্ট। কি দরকার ছিল ভগবান হয়ে এত কিছু করার? কেন? লোক ও শিক্ষার্থে এইটাই করতে হবে অর্জুন তোমাকে। তুমি 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 তোমার দরকার ছিল না করার, কিন্তু তুমি কেন করবে কর্ম? তুমি আজ যুদ্ধ কেন করতে হবে? কারণ তোমাকে অনেকে অনুসরণ করছে, অনেকে তোমাকে ফলো করে, সেই ফলোয়ার্সদের জন্য তোমাকে করতে হবে। আরেকটা শ্লোক বলে শেষ করে দেবো। উৎসিদেয়ুরিমে লোকা নকুর্জাম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্যাম ইমাহা প্রজাহা। কি বলছেন না 24 নম্বর শ্লোকের অনুবাদ। আমি যদি কর্ম না করি তাহলে আর কি হবে? তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব, এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হয়ে যাবে। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব, তার ফলে আমার দ্বারাই সমস্ত প্রজা বিনষ্ট হয়ে যাবে। দেখুন, চেত যদি অহম কর্ম ন কুর্যাম, আমি কর্ম না করি, তাহলে ইমে লোকাহা, এই সমস্ত লোক, এই সমস্ত জীবকে তো আমিই সৃষ্টি করেছি, এই সমস্ত জীব ইমে লোকাহা উৎসিদেয়ু, বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং আমি কি হব না শঙ্করস্য কর্তা, আমি বর্ণ শঙ্করের কারণ হয়ে যাব। শঙ্করস্য কর্তা শ্যাম, আমি বর্ণ শঙ্করের কর্তা শ্যাম, কর্তা কারণ শ্যাম হব। আর কি হব? ইমাহা প্রজাহা উপহন্যাম, এই সমস্ত প্রজারা কি হয়ে যাবে না আমি বিনষ্ট করব, আমার দ্বারাই বিনষ্ট হয়ে যাবে এই সমস্ত প্রজারা। তাহলে এতগুলোর কারণ আমি হয়ে যাব যদি আমি কর্ম না করি। তাই আমি কর্ম করছি অর্জুন। আর তুমি বলছো কর্ম করবো না, যুদ্ধ করব না, আমি করছি। তাহলে এখানে দেখুন, এখানে একটা কথা বলছেন তাৎপর্যটা দেখুন। শ্রীল প্রভুপাদ কি চাই? বর্ণসংকর হবার ফলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয়। বর্ণসংকর মানে কি? অর্জুনও এটা বলেছিলেন প্রথম অধ্যায়ে। বর্ণসংকর মানে শঙ্কর মানে মিশ্রণ। তা এক মিশ্রণ মানে কি না, এক বর্ণ যখন বর্ণে বর্ণে যখন হবে তখন বর্ণসংকর নয়। ধরুন ক্ষত্রিয়কে বিবাহ করছে, এটা বর্ণ নয়। তা বর্ণসংকর কখন উৎপন্ন হয় না,
ক্ষত্রিয় বৈশ্যকে বিবাহ করেছে, বৈশ্য শূদ্রকে বিবাহ করেছে, এরকম যদি হয় তখন বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর মানে তাদের ফলে যে উৎপন্ন হলো, যে সন্তান এলো, সে বর্ণসংকর সন্তান। তাহলে এইটা এরকম হবে কিভাবে হবে? আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক উৎসন্নই বা কিভাবে যাবে? না, প্রভুপাদ লিখছেন যে বর্ণসংকর যদি হয় তাহলে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে উঠবে। অবাঞ্ছিত সমাজে মানে যেমন ধরুন দুটো, যেমন ধরুন আমরা আমের বিভিন্ন প্রকার দেখেছি না, যেমন ধরুন ফজলি, ল্যাংড়া, আম্রপালি, এগুলো খুব ভালো ভালো আম। তো এখন এই কোনো একটা ভালো আমের সাথে একটা কোনো টক জাতীয় আমের সংকর ঘটানো হলো, একদম টক, ওর মধ্যে কোনো মিষ্টতাই নেই। এখন যে হলো যে আমটি তৈরি হবে, তার ফলে সেটা কি হবে? দেখতে ফজলির মতো হবে, বা আম্রপালের সাথে যদি শঙ্কর ঘটানো হয়েছে আম্রপালের মতো হবে, বা ল্যাংড়ার সাথে শঙ্কর ঘটানো হলে ল্যাংড়ার মতো দেখতে হবে। কিন্তু ওর মধ্যে কি ঢুকে গেছে এবার? ও শুধু মিষ্টতা, মানে আপনি যখন ওটা খেলেন তখন শুধুই মিষ্ট। কিন্তু এবার কি প্রবেশ করে গিয়েছে? টক। দেখতে ওরকম লাগছে, কিন্তু দেখতে আম্রপালের মতো, কিন্তু খেয়ে দেখছেন টক লাগছে, মানে কি ও প্রবেশ করে গিয়েছে না? ঠিক সেরকম আমাদের যখন এইভাবে এগুলো আমাদের চিন্তা করা উচিত। এগুলো এই কারণে বলা আছে, দেখুন বিশ্বমিত্র ঋষি উনি কি করেছিলেন? উনি তো রাজর্ষি ছিলেন। তাহলে উনি রাজর্ষি হয়ে কি করছেন? ক্ষত্রিয় উনি, রাজা মানে ক্ষত্রিয় হয়ে উনি ব্রাহ্মণত্ব লাভ করার চেষ্টা করছেন। তাহলে উনি ক্ষত্রিয় থাকতে পারতেন, ব্রাহ্মণত্ব লাভ করার দরকার কি ছিল? না, এর দ্বারা আমরা বুঝতে হবে যে ব্রাহ্মণত্ব হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, তাই না উনি ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণে যাওয়ার চেষ্টা করছেন। এখানে কোন ব্রাহ্মণের কথা বলা হচ্ছে? পৈতেধারী ব্রাহ্মণ বা ব্রাহ্মণ ঘরে যিনি জন্মগ্রহণ করেছেন, এই ব্রাহ্মণের কথা এখানে হচ্ছে না। এখানে কোথাও বলা নেই জন্মে ব্রাহ্মণ, কর্মে ব্রাহ্মণ। অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান, প্রতিগ্রহ, এই 6টি কাজ যিনি করেন তিনি ব্রাহ্মণ। তাহলে বিশ্বামিত্র ঋষি যখন তপস্যা করছেন, ক্ষত্রিয় রাজা হয়ে গেছেন, ক্ষত্রিয় তপস্যা করছেন কেন? কি ব্রাহ্মণত্ব লাভ করবেন। তখন কি হলো? দেবতারা ওই তপস্যাতে বিঘ্ন ঘটানোর জন্য মেনকাকে পাঠিয়ে দিলেন। তাহলে মেনকাকে যখন পাঠালেন তখন ঋষির তপস্যা ভঙ্গ হয়ে গেল। তাহলে উনি কি করছেন? ঊর্ধ্ব দিকে অবস্থান করার চেষ্টা করছিলেন, উনি আবার পতিত হয়ে গেলেন। উনার মেনকার সাথে কি হলো? সম্পর্ক হলো এবং শকুন্তলা নামের এক সন্তানও উৎপন্ন হলো। কিন্তু উনার লক্ষ্য অবিচল ছিলেন উনি, তাই উনি সবাইকে পরিত্যাগ করে দিয়ে আবার চলে গেলেন, কি ওনাকে ব্রাহ্মণত্ব লাভ করতে হবে। তাহলে দেখুন, কিছু সময়ের জন্য হলো, 1 বছর হোক, 2 বছর হোক, 25 বছর হোক, পতিত তো উনি হয়েছেন, ওটা স্বীকার করতে হবে। তাহলে আমরাও যখন এইভাবে করছি বিবাহ, এটা উচ্চ বর্ণ নিম্ন বর্ণ নয়, এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 জনেরই দরকার আছে। তাই ভগবান 4টি বর্ণ তৈরি করেছেন, কিন্তু কর্ম হিসেবে ব্রাহ্মণকে উচ্চ স্থানে রেখেছেন ভগবান। তা না হলে ঋষি এই বিশ্বামিত্র কখনোই ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করতেন না, ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয়তে অবস্থান করতে চেষ্টা করেছেন। সবাই এরকম প্রচুর উদাহরণ আছে শাস্ত্রে, যারা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছেন, বৈশ্য থেকে ব্রাহ্মণ লাভ করেছেন, ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণত্ব লাভ করেছেন। দেখুন, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের এই মহাভারতেই আছে। দেখুন, এই যে মহারাজা শান্তনু কি করলেন না? মহারাজা শান্তনু কাকে বিবাহ করেছেন? সত্যবতীকে বিবাহ করলেন, মৎস্যকন্যা। তার আগে কাকে বিবাহ করেছিলেন? গঙ্গা দেবীকে। তাহলে যখন গঙ্গা দেবী পবিত্র, স্বয়ং পবিত্রা, তাহলে উনি যখন গঙ্গাকে বিবাহ করলেন তখন তার দ্বারা কি উৎপন্ন হলো? ভীষ্ম উৎপন্ন হলো। তাহলে সেই ভীষ্ম কি করলেন? না চিরকৌমার্য ব্রত অবলম্বন করে নিলেন। কেন? না পিতাকে সুখ দেবেন বলে। কি না, পিতা চাইছে মৎস্যগন্ধা মানে এই সত্যবতীকে বিবাহ করতে, তার জন্য উনি কষ্ট পাচ্ছেন। আমাকে রাজা করতে চাইছেন, ভীষ্ম দেখছেন আমাকে রাজা করতে চাইছেন, কিন্তু আমাকে রাজা করলে সত্যবতী কোনোদিনও আসবেন না রাজধানীতে, হস্তিনাপুরে। তাহলে উনি কি করলেন? না উনি কথা দিলেন সত্যবতীকে যে আপনার সন্তানরাই সিংহাসনে বসবে। হলো কি? তাহলে এই মৎস্যকন্যা, ধীবর কন্যা, শূদ্র, তাহলে একজন ক্ষত্রিয় হয়ে শূদ্রকে বিবাহ করলেন। কি হলো? দেখুন কি হলো।
যদি ভীষ্ম বসতো সিংহাসনে, তাহলে তার শিক্ষাতে তার সে পবিত্র, কারণ পবিত্র গঙ্গা দেবীর পুত্র, তাহলে তার একটা আলাদা মানে তার সংস্কারেই নেই কোনো কিছু অপবিত্রতা, মদ ইত্যাদি ইত্যাদি এইসব নেই, মদ জুয়া পাশা খেলা এইসব নেই, তার তার নেচারে তার স্বভাবেই নেই এই সমস্ত কিছু। কার? ভীষ্মদেবের। তাহলে তার সন্তানদেরকে তিনি সেভাবে শেখাতেন, এদেরকেও শেখানোর চেষ্টা করেছেন, কিন্তু রক্ত যে সত্যবতীর সাথে যখন এদের মানে শান্তনু রাজার বিবাহ হলো, তাদের ফলে যে সন্তান হলেন, দেখুন প্রথমেই দেখুন বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ, একজন তো প্রথমেই মদ খেয়ে এমন মাতাল যে মরেই গেল, আর একজন বিচিত্র বীর্য সে কি করছে না, যখন ও সিংহাসনে আরোহণ করতে যাচ্ছে তখন ও মরে যাচ্ছে, কি এত মাতাল। তাহলে দেখুন ভীষ্ম ওদেরকে শিক্ষা দেয়নি, কি পিটিয়ে পিটিয়ে শিক্ষা দিয়েছে, কত মেরেছে, কিন্তু দেখুন তাও পারেনি, রক্তে আছে, পারবে না, ওগুলো থেকেই যাবে। তাদের সন্তানদেরকে দেখুন, এরপরে এলেন ধৃতরাষ্ট্র পাণ্ডু, ধৃতরাষ্ট্রের সন্তানদেরকে দেখুন, দেখুন দুর্যোধন দুঃশাসন, দেখুন এদেরকে পাশা খেলা, এমনকি যুধিষ্ঠিরও পাশা খেলেছেন। অর্থাৎ কি মানে এত জ্ঞান থাকা সত্ত্বেও যুধিষ্ঠির কখনো একটাও মিথ্যে কথা বলেননি, তা সত্ত্বেও তিনি পাশা খেলেছেন। অর্থাৎ এটা হয়ে যাবে, হবেই, এটা তাদের দোষ নয়, এটা রক্ত হবেই। তো এখানে স্বীকার করতে হবে, যখন এইভাবে কারোর সাথে কারোর সম্পর্ক অর্থাৎ বিবাহ করি আমরা ভালোবেসে অনেকেই অনেককে, তো সেখানে যেমন বিশ্বমিত্র ঋষি সেখানে স্বীকার করছেন যে আমি পতিত হয়েছি, সেরকম আমাদেরকেও স্বীকার করে নিতে হবে আমি পতিত হয়েছে। হ্যাঁ, এমন নয় যে আপনি পতিতই থাকবেন, আপনি আবার ঊর্ধ্বে অবশ্যই উঠতে পারেন। বিশ্বমিত্র ঋষিও ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব লাভ করেছেন। কখন? পুত্র শকুন্তলাকে মেনকাকে মেনকা চলে গেলেন স্বর্গে, শকুন্তলাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন কি লক্ষ্য ব্রাহ্মণত্ব লাভ করতে হবে, করেওছেন, কিন্তু পতিতও হয়েছেন, অল্প সময়ের জন্য হলেও দীর্ঘ সময়ের জন্য পতিত হয়েছেন। এটাই হচ্ছে ম্যাটার। তাই এইখানে বলছে কি এইভাবে তাহলে অবাঞ্ছিত, দেখুন পুরো বংশই ধ্বংস হয়ে গেল। বর্ণসংকরের ফলে হলো কি, এই বর্ণসংকরে অবাঞ্ছিত মানুষের সমাজ ভরে ওঠে, পুরো 100 সন্তান, কুরুপুত্র, পাণ্ডুরা 5 পুত্র, কি হলো, ভাই ভাই যুদ্ধ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব, কেউ 5 জন ছাড়া কেউ আর বেঁচেই থাকলো না, সব নষ্ট হয়ে গেল। দেখুন, তাই বলছে বর্ণসংকর হবার ফলে, তাই আমি এটার কারণ হয়ে যাব, আমার সবাই সন্তান, তাই আমি যদি আজ কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হয়ে যাবে। সবাই কি করবে, আমি যদি নিয়ম না থাকে, নিজে নিয়ম না পালন করি, তাহলে কি হবে না, আমাকে দেখে সবাই বর্ণসংকর তৈরি করবে, যে যাকে পারবে বিবাহ করবে। এই জন্য রেখেছেন এইভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ফলে এখানে কেউ উচ্চ নিচ নয়, নিজের নিজের কর্মের দ্বারা উন্নতি লাভ করো, তার ফলে আমার সমস্ত প্রজা বিনষ্ট হয়ে যাবে। তাই আমি কর্ম করছি অর্জুন। তো আজ এখানেই থাক। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। হরে কৃষ্ণ।